দূর থেকে মনের মানুষকে বশ করা, ভালোবাসার মানুষকে বশ করার জন্য মন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন। মন্ত্রের মোয়াক্কেল যাইয়া তারে টাইন্না টাইন্না আপনার কাছে নিয়ে আইব। যতক্ষণ না আপনার কাছে আইনা না দিতেছে তার মন একটুও ঠান্ডা হইব না। তার মনের ভিতরে ছটফট করতে থাকবো, মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, আপনারা ছাড়া কিছুই বুঝবে না। এমন একটি বিদ্যা করার লগে লগে একদম কাজ করব, তার কলজার মধ্যে আঘাত করব এই মন্ত্র যাইয়া, এই ভালোবাসার বশীকরণ। ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আজকের বিদ্যাটা কেমন, কতটা পাওয়ারফুল। কাজ না করলে তো বুঝবেন না। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি অন্তরে একটু পরিমাণ যদি বিশ্বাস থাকে, কাজটা করবেন, তাহলে কাজ হবে। আপনারা আমাকে বারবার ফোন দেন, অনেকে বুঝাইয়া নেন। ভাই, যা বোঝানোর তো আমি ভিডিওতে বুঝাইয়া দিই, পার্সোনালভাবে ফোন দিয়ে তো জানার মানে হয় না। যা বলার আছে আমি ভিডিওতে বলে দিই। একবার যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার দেখেন, দ্বিতীয়বার বুঝতে না পারলে তৃতীয়বার দেখেন, ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আর এগুলা স্বয়ং সিদ্ধ করা, প্রয়োগ করা, এগুলা মুখস্থ করা, অনেক বিধি আছে। এটারে জাগ্রত করা থেকে শুরু করে A to Z বলে দেব, কিন্তু ধৈর্য সহকারে শুনবেন। আবার অনেকে আছে বুঝে না, এই যে স্বয়ং সিদ্ধ করার ব্যাপারটা, মানে জাগ্রত করার ব্যাপার আলাদা, এটা নিজের আয়ত্তে আনা আলাদা, আর এটা প্রয়োগ বিধি আলাদা, মানে কাজ করার এটা আলাদা। এগুলো আবার মিক্স করে ফেলে অনেকে। কাজ কি করলে হবে, তারা হবে না তো। এগুলা করতে গেলে আপনার অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, সবসময় উজু গোসল অবস্থায় থাকতে হবে, নিজের অবশ্যই শুদ্ধ থাকতে হবে, আর সঠিকভাবে আপনার বুঝতে হবে। এমন না যে আপনি প্রয়োগ বিধি আলাদা করলেন আর সিদ্ধ করার এটা ব্যাপারটা আলাদা করলেন, এমনভাবে করতে হয়। সব মিক্স করে যদি আপনি করতে যান তাহলে তো হইল না। আমার কথা প্রত্যেকটা শুনে বুঝে কাজ করার চেষ্টা করবেন। আবার অনেকে বলবেন ভিডিও বড় করেন, দেখতে বিরক্ত লাগে। বিরক্ত লাগলে করার কিছু নাই, কারণ বুঝাইতে গেলে সময় লাগবেই, এটাই কথা। আমি আপনাদেরকে যতটুকু পারবো বোঝাবো। আর ভিডিও বড় করতেছে, আগে ছোট ছোট বানাইতাম, কিন্তু এতটুকু তো অনেকে বুঝেন না, তাই বিদায় চেষ্টা করতেছি আর একটু বড় করব, যেন আপনাদেরকে আমি সুন্দর মতো খুলে বলতে পারি। আর এটা যখন কাজ করবেন অবশ্যই নিজের শরীর আগে পারফেক্টভাবে বন্ধ করতে হবে। শনিবারের দিন কাজ করতে হবে, অথবা মঙ্গলবারের দিন কাজ করতে হবে, চাইলে অমাবস্যা, পূর্ণিমা, এমন দিন দেখে আপনার কাজগুলা করতে হবে। এমন দিন ক্ষণ দেখে কাজগুলা করতে পারলে কামিয়াবি হইতে পারবেন। আর কথা হচ্ছে নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন, কারণ এগুলার কিন্তু একটু উল্টা হইতে পারে। অনেক সময় কাজের এগুলার কিন্তু যেমন ভালো তেমনই খারাপ। এমনও হয় যে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। উল্টা হইতে পারে, যদি একটু উল্টা হয়, শরীর বন্ধ থাকে, তাইলে কিন্তু আপনি আরেকজনকে আনতে যাবেন, আপনি নিজে চলে যাবেন, তখন নিজের উপরে কিন্তু চলে আসে। অপব্যবহার করবেন না, খারাপ উদ্দেশ্যে কাজ করবেন না, হারাম উদ্দেশ্যে কাজ করবেন না। আর আমার ভিডিও দেখে অনেকে কাজের জন্য আগ্রহী হয়, ভাইয়ের দ্বারা কাজ করাবো, সাইফুল ভাইয়ের দ্বারা কাজ করাবো। দিতে পারেন, অন্তরে বিশ্বাস নিয়ে দিতে পারেন। আমি কাউকে বলি না আমারে কাজ দিতে হইব। প্রয়োজন হইলে ফোন দিয়া কাজ দিবেন, ইমো হোয়াটসঅ্যাপ আছে। আর খরচ দিতে হবে, আমার এক কথাই খরচ দিতে হবে। অনেকের মতো এভাবে বলি না যে ভিডিওতে যাইয়া এক কথা, ফোন দিলে আরেক কথা, এগুলো আমি পছন্দ করি না। মন্ত্রটি যেটা দেখতে পাচ্ছেন, শনিবারের দিন আগে মুখস্থ করবেন। পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খাওয়া যাবে না, মানে নিরামিষ শিখাইতে হবে। নিরামিষ খাইয়া কাজগুলা করতে হয়। নিরামিষ কিভাবে খাইবেন?
এটা আপনিই ভালো জানেন। শুধু সবজি খাবেন অথবা সাদা ভাতই খাবেন। রাত্রে 12টার পরে আপনি উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসবেন। এমন একটা রুম নির্ধারণ করবেন যে রুম হচ্ছে আপনার একবারে খালি থাকবে, কোনো লোক ডিস্টার্ব করবে না, কোনো সমস্যা করবে না, এমন একটা জায়গা নির্ধারণ করবেন। ওখানে ধরেন আপনি একটা পাতিলের মধ্যে করে দিয়ে আগুন জ্বালাবেন, পাশাপাশি আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, তাহলে কিন্তু রুমটা ঘ্রাণযুক্ত হবে। ঘ্রাণযুক্ত হবে গুন্ডি দিয়ে, মানে গুন্ডি, অনেকে গুন্ডি কাটতে পারেন, এই গুন্ডি কেটে দিবেন চারপাশে। গুন্ডি কেটে দিয়ে পরে আপনি ওখানে বসে কাজটা করবেন। 108 বার জপ করতে হবে, যেটা দেখতে পাচ্ছেন যেভাবে আছে এভাবে পাঠ করতে হবে। আর কথা হচ্ছে, যখন আপনি কাজ করবেন কাজের প্রয়োগ বিধি বলে দিতেছি, এটা যখন অবশ্যই চোখ বন্ধ করে কাজ করবেন। আর যাদের রৌদ্রাক্ষর মালা আছে ওই মালাটা আপনারা ওই মালাটার উপরে কাজ করলে কাজ হবে বেশি। আর যাদের নাই তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যদি কোনো বই লাগে, গুরুবিদ্যা লাগে, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, বসে হাদিয়ার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিতেছি, মনোযোগ সহকারে শোনেন। এবার স্বয়ং সিদ্ধ শেষ, কাজের প্রয়োগ বিধি কি? রাত্রে আপনি একবার তো আপনি সাধনটা করে হলাইছেন, এটা আয়ত্তে চলে এসেছে। এবার কাজের প্রয়োগ বিধি হচ্ছে রাত্রের বেলা বসবেন, আপনি ধরেন তাহার একটা ছবি সংগ্রহ করবেন। মানে মোবাইল থেকে দেখে দেখে তো হবে না, আপনি কম্পিউটারের দোকানে যেয়ে ওখান থেকে বাহির করে নিয়ে আসবেন। একটু বড় সাইজের আনবেন, বড় দেখে আপনি বাহির করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওইটার উপর কাজ করতে হবে। তারপরে আপনাকে একটা পুতুল বানাইতে হবে মাটি দিয়া, শ্মশান কবরস্থান মাটি দিয়ে পুতুল বানাইতে হবে, বানাইয়া পরে কাজটা করতে হবে। আর অবশ্যই আগরবাতি মোমবাতি জ্বালাবেন এই কাজগুলো যখন করবেন। আর অবশ্যই নিজের সেফটি 100% নিয়ে কাজ করবেন, তাইলে কিন্তু কাজগুলো হবে। আর রাত্রে ওখানে বসে ছবিটা যেটা আছে ওইটা পাশে রাখবেন, পুতুলটা পাশে রাখবেন। রাখার পরে মুখের মধ্যে মিষ্টি অথবা চিনি যে কোনো কিছু রেখে কাজটা করবেন। আর মিষ্টি অথবা চিনি যখন আপনি মুখের মধ্যে রেখে কাজ করবেন, তখন চিন্তা করবেন কাজ করার সময় একটা সুই হাতে নেবেন, একটা আবার মন্ত্রটা পড়বেন, পুতুলের উপর বিদ্ধ করবেন আর তার চেহারা কল্পনা করবেন। এভাবে কাজটা করতে হবে। আপনাকে 41টা এভাবে পড়তে হবে, 41টা আপনাকে গেঁথে দিতে হবে। পুতুলটা অবশ্যই একটু শুকাইয়ে নেবেন, রৌদ্রে শুকাবেন না, ছায়াতে শুকাইয়ে নেবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম অবশ্যই কাজ হবে। এই পুতুলটা কিন্তু তার চলাচল পথে পুঁতে দিতে হবে। আর যদি ব্যবহারের কাপড় পান ওইটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন। মারাত্মক একটা জিনিস দিয়ে দিলাম, উপকার পাইলে জানাবেন। আর যদি পার্সোনাল প্রয়োজনে কাজ করা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদেরকে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।